তো সবার ফার্স্ট বলি আমাদের স্কুটারের মডেল নাম হচ্ছে রনফ্ল্যান, যেটা দেখতে পাচ্ছ এখানে লেখা। এটা আমরা নিয়েছি বারাসাত থেকে, ৭৫,০০০ টাকা নিয়েছে। অঞ্জলির খুব শখ ছিল ছোটবেলা থেকে যে একটা ইলেকট্রিক স্কুটি হবে, তো আমাদের তো গাড়ি এমনি চয়েস হয়ে গেছে, তোমাদের দেখালাম ফার্স্টেই। আর এই যে ক্যাশ পেমেন্ট হবে, পুরো ফুল ক্যাশ রয়েছে এখানে, আর একবারে সোজা নিয়ে চলে যাবো বনগাঁ। এখন তো ফাইনাল পেমেন্টের সময় পয়সাটা দেবো, সাইন করবো, তারপরে গাড়ি আমাদের হয়ে যাবে। আচ্ছা কোথায়? এখানে। তো আমাদের ফাইনালি গাড়ির সেট আপ কমপ্লিট, এখনই আমাদের ফাইনাল ডেলিভারি হচ্ছে। এখন গাড়িটা চালাবো, তো আপাতত এটা চালিয়ে আমি নিয়ে যাবো বনগাঁ পর্যন্ত। আমাদের গাড়ি, নিউ গাড়ি। আর আমাদের স্কুটারের চাবি কিন্তু এইটা, এই দেখো কি সুন্দর মনে হচ্ছে, গাড়ি গাড়ি ফিল হচ্ছে। আর এটাতেও যেন অনেক কিছু হয়। তোমরা কমেন্টে জানিও এটা কেমন লাগে। সবাইকে ওয়েলকাম আবার নতুন একটা ফ্রেশ ব্লগে। আর আজকে আমি আছি বারাসাতে একটা দোকানে, যেখান থেকে ইলেকট্রিক স্কুটি কিনবো। অঞ্জলির খুব শখ ছিল ছোটবেলা থেকে যে একটা ইলেকট্রিক স্কুটি হবে, তো তার জন্য আমার সঙ্গে ভাইও এসছে। আজকে সকালে গেছিলাম আমরা বনগাঁ, সেখান থেকে আমি আর ভাই এখন এসেছি। অঞ্জলি আর আবার ওখানেই আছে, সোজা চলে এসেছি শোরুমে। এখান থেকে একটা যে কোনো একটা ইলেকট্রিক স্কুটি আমরা চয়েস করবো তার জন্য। তো যেটা আমরা চয়েস করছি তোমাকে দেখাচ্ছি, এই যে এইটাই দেখতে পাচ্ছি সামনে রয়েছে, এইটাই এখন নেব এখান থেকে। এখন রাত্রি প্রায় 8:30 বাজে। এখন টোটাল যা যা আছে ডকুমেন্টেশন কমপ্লিট করে সোজা এখান থেকে এটা নিয়ে চলে যাবো বনগাঁ। এটা চার্জ ফুল করা আছে মোটামুটি। তো যেহেতু অনেক রাত্রি হচ্ছে, বেশি লেট করবো না আমি। তো আপাতত অঞ্জলি কিন্তু আসেনি, ও কিন্তু আমাকে বলছে যে ও আসবে, কিন্তু সম্ভব না যেহেতু অপরে ছোটো বলে। যাই, তো চলো আগে আমি পেপারে যা আছে ডকুমেন্টেশন কমপ্লিট করি, তারপরে আমি আসছি। তারপরে বাকি যা যা আছে কালকে তো সকালে তো ভালো করে দেখা হবে তোমাদের, বাড়ি থেকে আরও ভালো ডিটেলস দেখাবো। তো কত কি দাম টাম পড়ছে, কী পড়ছে, কত মাইলেজ, কী বৃত্তান্ত যা আছে ডিটেলস তোমাদের পরে আমি বলবো। যেহেতু আমি জানি, যেহেতু এই শোরুমে আগে অনেকবার এসেছিলাম। তো আপাতত এখন কাজটা কমপ্লিট করে নিই, তারপরে আমি পরে বলবো। তো আমাদের তো গাড়ি এমনি চয়েস হয়ে গেছে, তোমাদের দেখালাম ফার্স্টেই। আর এই যে ক্যাশ পেমেন্ট হবে, পুরো ফুল ক্যাশ রয়েছে এখানে। তো এইখানে ক্যাশ কাউন্টার, এখানে পে করবো এখানে, আর একবারে সোজা নিয়ে চলে যাবো বনগাঁ। এখন জানি না কতক্ষণ টাইম লাগবে যেতে। তো ফাইনাল পেমেন্টের সময় পয়সাটা দেবো, সাইন করবো, তারপরে গাড়ি আমাদের হয়ে যাবে। চলো। আচ্ছা কোথায়? এখানে। ঠিক আছে। তো আমাদের ফাইনালি গাড়ির সেট আপ কমপ্লিট, যা যা অ্যাক্সেসরিজ ছিল সব মানে ঠিকঠাক করে লাগিয়ে দিয়েছে, অসুবিধা নেই। এখন আমরা এক্ষুনি বেরোবো, আর এর সঙ্গে গিফট টিপ আছে, একটা ব্যাগ ট্যাগ আছে, পরে দেখো বাড়ি থেকে। তো এক্ষুনি আমাদের ফাইনাল ডেলিভারি হচ্ছে, এখানে নিয়ে সোজা বাড়ি যাবো কি বনগাঁ যাবো এখন চিন্তা করছি। পার্কিংয়ে পিকআপ দিলে পিকআপ নেবেন আপনার, আপনি ব্রেকও একবার চেপে ছেড়ে দিতে পারেন। পার্কিংটা কোনটা? এইটা? হ্যাঁ, এটা একবার চাপ দিলে পার্কিং হয়ে যাবে। লিভারও ইউজ করতে পারেন। এই যে অফ, অন, সাইন। পার্কিং থাকলে হবে না, হ্যাঁ ওটা সুইচটা একবার প্রেস করলে আসবে। যখন অফ করব, অথবা আপনি যদি ওটা চান, ওটা সুইচ থেকে না করে ডাইরেক্ট লিভার থেকেও করতে পারেন। ওটা লিভার একবার চেপে ছেড়ে দিলে ওটা চলে যাবে, রেডি হয়ে যাবে গাড়ি। আচ্ছা আচ্ছা। তো আমাদের গাড়ি ডেলিভারি হয়ে গেছে, এখন রাস্তাতেও আছে। এখন আমি আর ভাই এখন গাড়িটা চালাবো আমি, আর মানে একবার টেস্ট ড্রাইভ নিয়ে তারপরে ভাইকে দেবো, ভাই চালার পরে। তো আপাতত এটা চালিয়ে আমি নিয়ে যাবো বনগাঁ পর্যন্ত। আর যদি বেশি লেট হয়ে যায় তাহলে আমি আজকে যাবো না, আমি আর ভাই থাকবো আমাদের বাড়িতে বারাসাতেই, যাবো আমরা কাল। তো এই স্কুটিটা নিয়ে সোজা চলে আসলাম আমাদের বাড়িতে বারাসাতেই, কারণ হচ্ছে মা বাবাকে একটু দেখাতে আসলাম, দাদারা উপরে আছে। কারণ এখান থেকে যেহেতু নিচ্ছি, এটা বারাসাত থেকে নিচ্ছি, তো ভাই আমার সঙ্গে তখন থেকে তো আছে, তো ভাবলাম যে বাড়িতে একবার দেখে তারপরে সোজা চলে যাবো বনগাঁ। বাবা দেখো, এটা হচ্ছে ভাইয়ের স্কুটি, ভাই আর ওদের বাড়ির জন্য এটা, মানে ওর মানে শাশুড়ি মা টাকা দিয়েছে এটা কেনার জন্য ভাইকে। সেক্ষেত্রে আমার একটু চালা হবে মাঝে মধ্যে যখন যাই। তো আর এটা ইলেকট্রিক, বুঝে বাবা, ইলেকট্রিক। হ্যাঁ, কি একটা নাম আছে মোটামুটি। হেলমেট লাগবে না, কিছু লাগবে না। তো যে আমার বড়টা চলে গেছে প্র্যাকটিস করতে, একটু চালাতে, একটু দেখতে। আর আমার এখানে আছে, একটু পরে আমরা এখানে বেরোবো। না চালিয়ে দেখুক না কিরকম ইলেকট্রিক স্কুটি। তো এখন আমরা বেরোবো, তো এখান থেকে দেখিয়ে তারপরে আমরা চলে যাবো মানে বনগাঁ। তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে বাড়িতে। আর দেখো আমার তো ভীষণ আনন্দ পাচ্ছে, যেহেতু রাতের বেলা না মানে বোঝাতে পারছি না, মানে ঠিক করে আমি করতে পারছি না। মানে দিনের বেলা হলে আমি ভীষণ মজা পেতাম, কালকে সকালে আবার দেখো ওখানে সকালে দেখো এখন অনেকটাই রাত হয়ে গেছে, একদম 12:30 বাজে প্রায়, 12:30। কিন্তু দারুণ হয়েছে সত্যি। গাড়িটা সকালবেলা চালিয়ে দেখো ওখানে, তো ইচ্ছে গাড়ি কেমন লাগছে মা? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমাদের গাড়ি, নিউ গাড়ি। যেহেতু এখন রাতের বেলা, তার জন্য তোমাদের সাথে সব কথা আমি সকালে শেয়ার করব।
সকালবেলায় গাড়িটা ঘর থেকে বার করেছি আর আমার ভাই দেখো সকালবেলা ঘুম থেকে এইমাত্র উঠলো আর উঠে ব্রাশ করছে আর এই তার আগে এক চক্কর দেয়া আসা হয়ে গেছে আর অভ্র কিন্তু ফার্স্ট টাইম দেখলো আমাদের গাড়িটা মানে ও যেহেতু রাত্রেবেলায় ঘুমিয়েছিল। কি বলছো কি বলছো বাবা ভালো লেগেছে? বাবা ভালো লেগেছে গাড়িটা? এটা তোমার গাড়ি তো? ও ঘুমাচ্ছিল নাহলে আরো জোরে দিতাম। তো এই দেখো আমাদের গাড়িটা আমরা কিন্তু মানে সকালবেলা উঠে মানে সবাই শুধু গাড়িটা বার করার অপেক্ষায় রয়েছে যে কখন। আর আমার ভাই এত খুশি হয়েছে কালকে দুপুরে যেই শুনেছে যে মানে আজকে ফাইনালি কিনতে যাচ্ছে, কালকে ফাইনালি কিনতে যাচ্ছে যখন শুনেছে তখন দুপুরবেলায় খাচ্ছে ও এক গালও ভাত খেতে পারেনি, তারপরে সব ভাতই নষ্ট করেছে, রাতেও ভাত খায়নি আনন্দে যেহেতু আনছে আর সকালে এখনো খায়নি, ব্রাশ করছে, এই টোটো কোম্পানি ঘুরে বেড়াচ্ছে ভাত বাড়ানো হয়েছে, এতটা খুশি হয়েছে। কেমন হয়েছে বুল্লু? না যাই হোক তোমরা সবাই দেখো স্কুটারটা কিরকম আছে সামনের থেকে, এটা ফ্রন্ট লুক। এটা কত নিয়েছে, আমরা কোথা থেকে নিয়ে এসেছি সবকিছু ডিটেইলস আমি একটু পরে বলবো, আগে আমরা ভাতটা তাড়াতাড়ি খেয়ে নিই, ঠান্ডা হয়ে হ্যাঁ সকালবেলা ভাত খাওয়া হয়নি। পুজো দিয়েছে মানে ঘরোয়া ভাবে পুজো দেওয়া হয়েছে আর হ্যাঁ ঘরোয়া পুজো দেওয়া হয়েছে আজকে গিয়ে। এই বিরাজ নিয়ে নে চলে দি। চলো খেয়ে নি। কিরকম লেগেছে বলো? ভয় পেয়েছো? ভয় পেয়েছো? দিদাকে নিয়ে আমার ভাই গেছিল স্কুটিতে, চালিয়ে নিয়ে আসলো। দিদাই প্রথমবার উঠলো বাইক বা স্কুটিতে, মানে এটা বাইক না অবশ্যই স্কুটি। কোথায় নিয়ে চলে যাচ্ছিস? মাথা খারাপ হয়ে গেছে কালকেতে জানেন তো। অভ্র এখন ঘুমাচ্ছে আর এখন আমাদের হাতে টাইম আছে একটু ঘোরাফেরার। তো যাই হোক একটু মানে এখন কিন্তু টানা রোদ, মানে দুপুরবেলা একদম টানা রোদ, ভীষণ গরম, তবুও নতুন জিনিস তো মানে এখানে রয়েছে ভালো লাগছে না, মনে হচ্ছে একটু যাই ঘুরে আসি। তাই এই দুপুর রোদেও আমরা যাব একটু রাস্তার দিকে ঘুরে আসবো। চলো যাওয়া যাক। 5-7 মিনিট নাকি? চলো। আর তুমি চালো শিখে যাবে তো? চলো। আমাদের এই ইলেকট্রিক স্কুটারের দাম কত আর এটা আমরা কোথা থেকে নিলাম আর এটার মডেল নাম্বার কি এক এক করে তোমাদের সাথে সবই শেয়ার করব। তো সবার ফার্স্ট বলি আমাদের স্কুটারের মডেল নাম হচ্ছে রন ফ্ল্যান, যেটা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আর অনেক জায়গায় লেখা আছে, কিন্তু একটা টি আমরা খুঁজে পাচ্ছি না এইখানে, যেটা টিটা থাকার কথা। যাই না মনে হয় তোমাদের দুজনের মধ্যে কেউ একটা ঘপলা করেছে। যাই হোক আর এটা আমরা নিয়েছি বারাসাত থেকে, কারণ আমাদের বাড়ি তো বনগাঁয় তোমরা জানো, কিন্তু বনগাঁতে না এই ইলেকট্রিক স্কুটারের মানে দোকান টোকান অত ভালো পাইনি, আমরা খুঁজে পাইনি। কিন্তু আমাদের আগে দেখা হয়েছিল বারাসাতে, সেখানে তোমাদের দাদার অনেক দোকান ছিল চেনা জানা, সেখানে গেছিল, সেই হিসেবে আমরা ওইখান থেকেই নিয়ে এসেছি। তো এটা আমাদের বারাসাত থেকে নেওয়া, ওই বারাসাত থেকেই তোমাদের দাদা আর আমার ভাই মিলে সেই রাতের বেলা নিয়ে এসেছিল, তোমরা তো জানোই ভিডিওতে। আর এটা চলো এটার দাম কত নিয়েছে সেটাও তোমাদের বলি। এটা হচ্ছে 75,000 টাকা নিয়েছে এই ইলেকট্রিক স্কুটারের। এই টাকাটা কিন্তু আমার মা দিয়েছে, কারণ যেহেতু তোমরা জানো তোমাদের দাদা সব সময় বাইক চালায়, সাইকেলও চালাতে পারে, বাট সাইকেল যেহেতু চালায় না এইখানে এসে খুব প্রবলেম হয়ে যায়, যেহেতু আমাদের এখানে যাতায়াতের ব্যবস্থা একদমই বাজে, মানে গাড়ি তো টাইম মতন পাওয়াই যায় না, আর ওপর থেকে অনেকক্ষণ দাঁড়াতে হয় একটু। আর আমাদের এখানকার কি যেহেতু আমরা গ্রামে থাকি, বাজার টাজার সব কিছু অনেক দূরে দূরে, আর তার জন্য আমাদের ভীষণ প্রবলেম হয়ে যায়। আর আমার মাই তার জন্য ডিসিশন নিল যে আমাদের বাড়িতে সত্যি একটা স্কুটার লাগেই, মানে যে স্কুটারই লাগে, কারণ আমার বাবা যেহেতু বাড়িতে থাকে না আর আমার মারও রাস্তায় যেতে আসতে হয়, তার জন্য ভাবলাম যে স্কুটি বেস্ট, বাইকও নেওয়া যেতে পারতো, কিন্তু যেহেতু বাবা বাড়ি থাকে না মাও চালাতে পারবে ভাইও চালাতে পারবে, তার জন্যই তোমাদের দাদাই বললো যে স্কুটি নাও। আমি ভাবছিলাম যে বাইক নেব, কিন্তু তোমাদের দাদা বললো যে স্কুটি নাও। এবার তোমাদের সাথে একটা কথা বলি যে আমরা কিন্তু যেই দিনই বারাসাত থেকে এই বনগাঁতে এসেছি সেই দিনকার আবার তোমাদের দাদা আর আমার ভাই মিলে আবার বারাসাতে গেছে। এবার অনেকে বলবে সবে তো বারাসাত থেকে বনগাঁতে আসলাম আবার কেন যাওয়ার দরকার, কারণ তোমাদের দাদা এরকম ধরনেরই মানুষ, মানে যদি বলে যে আজকেই তো আজকে না মানে এখনই যদি বলে এরকম। তো মা ভেবেছিল যে পরে কিনবে, কিন্তু পরের দিন যেহেতু আমাদের বনগাঁয় যেতে হবে আবার সেই গাড়ির ঝামেলা, তাই তোমার দাদা বললো আমি আজকে এখনই যাব। মানে বারাসাত থেকে আমরা বনগাঁয় এসেছি, বাড়িতে পৌঁছেছি দুপুরবেলায়, শুধুমাত্র ভাত খেয়ে আবার চলে গেছে বারাসাত। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। আর আমাদের স্কুটারের চাবি কিন্তু এইটা, এই দেখো
কি সুন্দর মনে হচ্ছে গাড়ি গাড়ি ফিল হচ্ছে। আর এটাতেও যেন অনেক কিছু হয়, ভালো লাগে দেখতে, লক হয়, আনলক হয়, আর এটা দিয়ে গাড়ি অন হয়। হ্যাঁ, কি সুন্দর, কি সুন্দর তাই না? এটা দেখতে খুবই ইউনিক আর ভালো লাগছে তাই না? আর এটা আবার রিভার্স আছে, মানে এটা রিভার্স আছে। এটা অনেক ফ্যাসিলিটি আছে যেটা আস্তে 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 পরপর সব ব্লগে বলবে, এক ব্লগে তো বলা সম্ভব না। তোমরা বলো এটার কালারটা কেমন লাগছে। এটা অনেক কালার ছিল, লাইট কালারের ছিল, কিন্তু এটা না একটু ডিপের মধ্যে রেড কালার, তো তাই আমরা এটাই নিয়েছি। কালারগুলো ছিল কিন্তু আমাদের লাইট কালার না অতটা বেশি পছন্দ হয় না, আমার একটু ডিপ কালারই বেশি পছন্দ হয়। আর গাড়ি তো ব্ল্যাক হলে আমি নিতাম, ব্ল্যাকের মধ্যে একটু রেড, কিন্তু এটার অপশানে ছিল না। এটার অপশানে ছিল পার্পেল, ব্লু, আর সেগুলো তাও ডিপ ব্লু না, সেগুলো সব লাইট, একদম লাইট, বোঝাই যাচ্ছে না। তার মধ্যে ছিল এই রেডটা, আমার এই রেডটাই বেশি পছন্দ হয়েছে। তোমরা কমেন্টে জানিও এটা কেমন লাগছে। তো আজকের মতন ব্লগটা এখানেই। তোমাদের যদি এই ইলেকট্রিক স্কুটার সম্বন্ধে কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে বলে দেবো, নাহলে পরে আমরা একটা ভিডিও করে সেটাতে বলে দেবো। তো আজকের মতন টাটা।